আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, না সাহাবীরা রে, দুনিয়ার বুকে আখিরাতের বুকে সবচাইতে বড় গরীব কে? সবচাইতে বড় গরীব কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই সেই তো সবচাইতে বড় গরীব। আল্লাহর নবী বললেন, না, যার টাকা পয়সা নাই সে সবচাইতে বড় গরীব না, বরং কিয়ামতের ময়দানে এমন কিছু নামাজি উঠবে, রোজাদার উঠবে, যারা জান্নাতে যাওয়ার কাছাকাছি চলে যাবে, তাদের আমলগুলো থাকবে ভরপুর, কিন্তু পেছন থেকে কিছু মানুষ এসে থাবা মেরে ধরবে, বলবে, আল্লাহ, এই মানুষগুলোকে জান্নাতে দেওয়ার আগে আমাদের কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, কেন, তোমাদের কি কথা একটু বলো। তখন ওই মানুষগুলো বলবে, আল্লাহ, এই মানুষগুলো নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, জাকাত দিতে, সব ঠিক ছিল, কিন্তু মানুষের হক নষ্ট করতো, আমার হক মেরে খেয়ে দিয়েছে, আমার হক মেরে দিয়েছে, আমার জমি একাই দখল করে খেয়েছে। আমরা 5 ভাই ছিলাম, 4 ভাইয়ের সম্পত্তি বাপের, একাই এই ভাই দখল করে খেয়ে নিয়েছে। ওগো আল্লাহ, এই মানুষগুলো যে মানুষের হক নষ্ট করেছে, আজকে হকগুলো বুঝিয়ে দেন, তারপরে জান্নাতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওদের আমলগুলো কেটে কেটে এই মানুষগুলোকে দিতে থাকবে। একটা পর্যায়ে দেখা যাবে উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব নিয়ে যারা কিয়ামতের ময়দানে উঠেছিল, আজকে তাদের আমল বলতে কিছু নাই, কিছুই থাকলো না। পাওনাদারদেরকে দিতে দিতে নিজে শূন্য হয়ে গেল, আর আল্লাহর জাহান্নামে চলে গেল। বলুন নাউজুবিল্লাহ। কে ভাইরা আমার, এই জন্য নামাজ পড়লে, রোজা করলে জান্নাতে যাওয়া যাবে না, বরং আল্লাহ যেভাবে চলেছে, আল্লাহ বলছে, তুই নামাজ পড়ছিস, রোজা করছিস, ভালো কথা, কিন্তু অন্যের হক নষ্ট করিস না, আইল ঠেলে জমি দখল করিস না, আরেকজনের 2000 টাকা মাইরে দিস না, 20,000 টাকা ঋণ নেয়া খায়া ফেলিস না। এগুলোও কিন্তু ইমানের পাঠ, এগুলোও কিন্তু ইমানদারের লক্ষণ, এগুলোও কিন্তু একজন মুসলমান মানতে হবে, না মানলে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে দেখেন, কিছু বাবা সন্তান জাহান্নামে যাবে, বাপকে থাবা মেরে ধরবে, সন্তান বলবে, আল্লাহ, আমার জাহান্নামে যাওয়ার আগে আমার বাপের জাহান্নামে দেন। বলবেন, কেন, কি হয়েছে? আমার বাপ আমার দিন শিখায় না, এই জন্য আজকে আমি জাহান্নামে যাচ্ছি। বলুন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে দিন শিখেন, দিন মানেন, ইসলাম শিখেন, ইসলাম মানেন, পরিবারে ইসলাম বানান, স্ত্রীদেরকে পর্দাশীল বানান, সন্তানদেরকে নামাজি বানান। আল্লাহর দিন যারা কায়েমের জন্য চেষ্টা করছে, তাদের দলভুক্ত সন্তানকে করেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষতিগ্রস্ত মানুষ তারা না, কারা? ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল হক। একটা হচ্ছে যে ওয়াতাওয়াসাউ বিল হক, যারা মানুষকে সত্যের দিকে আহ্বান করে, সঠিক পথে আহ্বান করে। 2 নম্বর হচ্ছে মানুষ যখন বিপদে পড়ে যায়, সুখে শুকর করে, দুঃখে ধৈর্য ধারণ করে। কার উপরে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ধৈর্য ধারণ করে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করে। আচ্ছা, এই পৃথিবীর বুকে এমন কোনো মানুষ আছে না যে জীবনে কোনোদিন বিপদে পড়ে নাই? এমন কোনো মানুষ আছে? একজন মানুষ আছে যে জীবনে বিপদে পড়ে নাই? আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তারে তত বেশি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহ চাইলে কি নবীজিকে স্বর্ণের বাড়ি বানিয়ে দিতে পারতেন না? পারতেন না? আল্লাহ নবী বলছেন, নবীদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবেসেছেন, পরীক্ষাও করেছেন বেশি। খেয়াল করেন আল্লাহ নবী কি বলছেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় বিপদের সম্মুখীন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যারে যত বেশি ভালোবাসেন, যারে তত বেশি বড় বড় পরীক্ষার সম্মুখীন করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারে যত বেশি পছন্দ করেন, তারে তত বেশি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। সুতরাং মুমিন কখনো হতাশ হবে না, কখনো এই কথা বলবে না যে আল্লাহ কাউরে কি পাইলো না, শুধু আমারই পাইলো, যত বিপদ সব আল্লাহ আমার উপরে ঢাইলা দিছে। এরকম কথা বলে কি বলে না? বলে না এরকম কথা যে আল্লাহকে আর কাউরে পাইলো না? মনে রাখবেন, আপনাকে যদি আল্লাহ পছন্দ করে, আল্লাহ আপনারে পরীক্ষা করবেন কি দিয়ে? ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আল্লাহ কখনো পরীক্ষা করবেন আপনারে ভয় দিয়ে, ওয়াল জুই ক্ষুধার যন্ত্রণা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল সম্পদ নষ্টকরণ দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আপনার জীবনের বিনাশ দিয়ে, আত্মীয় স্বজনকে মেরে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকাল করায় আপনারে পরীক্ষা করবেন। ফসল ফলাদের বিনষ্টকরণ দিয়ে, নষ্ট করার দ্বারাও আল্লাহ তাআলা আপনারে পরীক্ষা করবেন। বলুন আল্লাহু আকবার। তাহলে একজন মুমিন সফলকাম মুমিন কখন হবে? ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্যশীল হবে। আচ্ছা, উহুদের ময়দানে আল্লাহ নবীর যে দাঁত ভাঙলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর দাঁত ভাঙছিল কাফের দিয়া, আল্লাহরই তো ইশারা নাকি? পরীক্ষাটা কার? আল্লাহ। এই দাঁত না ভাঙে কি আল্লাহ তাআলা ইসলাম কায়েম করতে পারতেন কি পারতেন না? আরো জোরে বলেন। পারতেন। তাইফে যে নবীজির গায়ে থুতু মারলো পাগল বলে, আল্লাহ তাআলা এই থুতু না দিয়ে কি ইসলাম কায়েম করতে পারতেন কি পারতেন না? পারতেন।
নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন একবেলাও ঠিক মতো খাওয়াইলেন না, নবীজি অল্প অল্প খেয়ে বেঁচেছিলেন। আল্লাহ তাআলা চাইলে নবীজিকে বেশি খাওয়াইতে পারতেন কি পারতেন না? তো যে নবীর জন্য এত আয়োজন, এত কিছু আল্লাহ বানাইলেন, যে নবীকে আল্লাহ এত ভালোবাসলেন, ওই নবীকে এত কষ্ট কেন দিলেন? কারণ একটাই, আল্লাহ যারা যত বেশি পছন্দ করেন তারা তত বেশি বিপদ দিয়ে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, বিপদে পড়লে মাজারে যাবেন না, চাইবেন কার কাছে? আরো জোরে বলেন। ইউটিউবে একটা ভিডিও দেখলাম, ওই যে টাঙ্গাইলে না সিরাজগঞ্জে একজন লোক মারা গেছে, তারা কথিত পীর সাহেব বলে গরুস্থানে দাফন করা হয়েছে। পরে নাকি তার মুরিদরা ওই গরুস্থান থেকে লাশ নিয়ে এসে ওই ধনচা বলে না পাটক্ষেত, এর পাশে নিয়ে এসে দাফন করে ইটা দিয়ে ঘিরে দিয়েছে। তো এলাকাবাসী আন্দোলন শুরু করছে যে এখানে কোনো দরবার বানানো যাবে না, মাজার বানানো যাবে না। কয়েরা ভণ্ডামি করতেছে, কয় সত্য না মিথ্যা এবার যাচাই করা হবে যে আসলে এখানে লাশ আছে কিনা। যুবকরা যে কবর ভাঙে লাশ খোদাই করা শুরু করছে যে আসলে লাশ আছে কিনা। যা দেখে যে মোটা মোটা দুইটা কলা গাছ ওখানে দাফন করে থুয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এই কলা গাছ যদি থাকে যাইতো ভাই বিশ্বাস করেন ওটারও একটা মাজার বানায় ছাড়তো অনেকে, ঠিক না? এবং মানুষ বিপদে পড়লে ওখানে যে সাজদা দিত, মানুষ বিপদে পড়লে ওখানে গিয়ে চাইতো। ইদা সালতু ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতানতু ফাসতাইন বিল্লাহ। চাইবেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে মুসলমান চাইবে, কোন বাবার কাছে, খাজার কাছে, মাজারের কাছে মুসলমান চাইতে পারে না। এরা ঈমান চোর, মুসলমানের ঈমানকে ধ্বংস করে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, চাইবেন সরাসরি কার কাছে? এত নবীর কবর জিয়ারত করলাম, এক জায়গাতেও দেখলাম না যে নবীর কবরে সিজদা করতে, এক জায়গাতেও দেখলাম না নবীর কবরে টাকা দিতে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা জিয়ারত করেছি লেবাননে 2 বছর আগে। ওনার কবরে ঢুকতেছি, দেখলাম কবরের উপরে লেখা ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। যখন তুমি কোনো কিছু চাইবা সরাসরি আল্লাহর কাছে চাও, এই কবরের নবীর কাছে কোনো কিছু চাইও। আর বাংলাদেশে অনেক কবর আছে টাকা দিতে দিতে অর্ধেক কোমর পর্যন্ত ডুবে যায়, তারপরেও মানুষ কবরে গিয়ে টাকা দেয়। কবরের মৃত ব্যক্তি আপনার টাকা কি খাইতে পারবে? আমি কিন্তু অলিয়া উলিয়াকে খাটো করতেছি না, নাউজুবিল্লাহি মিন যালিক। অলিয়া উলিয়ার আমাদের মাথার মুকুট, আমাদের চোখের মণি, আমাদের কলিজার টুকরা, কোনো সন্দেহ নাই। কিন্তু তাদের মাজারকে কেন্দ্র করে যে আয়োজনগুলো অনেক জায়গায় হয়, এই আয়োজনগুলো অনেকাংশে প্রশ্নবিদ্ধ। সিজদা করা যাবে না, নজর মানত করা যাবে না, শিরকি কোনো আচরণ এখানে করা যাবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সময় দিবেন মাজারে না মসজিদে। কোথায় কোথায়? বিপদে পড়ে গেলে সাহায্য চাইবেন কার কাছে? আরো জোরে। আর বিপদ আসলে হতাশ হয়ে যাবেন না যে আল্লাহকে কাউরে পাইতেছে না, সব বিপদ আমারই দিতেছে, এরকম কথা বলা যাবে? বাপ মাকে সম্মান করবেন, স্ত্রীদেরকে ভালোবাসবেন,